সায়ান হলো জায়ারার আর জায়ানের ভালোবাসায় মোটা হয়ে যাচ্ছে, সেই জন্য সায়ান ভাবলো পার্কে যে একটু জিম করবে। প্লিজ লাইক এন্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। সকাল সকাল উঠে বাচ্চাদের সাথে আমি খেলাধুলা স্টার্ট করে দিলাম। আমার আবার সকালটা না বুঝছেন, বাচ্চাদের সাথে টাইম না কাটাইলে একদমই ভালো যায় না, কারণ গুড মর্নিং শুরু হয় আমার ওদের দিয়ে। তো এই যে তাদের দুষ্টামি বসে বসে দেখছি, আমার অনেক বেশি ভালো লাগতেছে। আমার মনে হয় তারা আমার সুস্থ থাকার মেডিসিন বলতে পারেন। যাই হোক, আমার মনে হয় প্রত্যেকটা মায়েদের এরকমই ফিল হয়। তো তাদেরকে আমি বললাম দুইজন মিলে খেলাধুলা করো, মাম্মা হলো যাচ্ছি হলো রান্না করতে, এসো মাম্মার পিছন পিছন আসবা না। তো আমি চলে গেলাম রান্নাঘরে। আজকে রান্না করব হলো গরুর মাংস, তারপর হলো ফুলকপি দিয়ে মাছ, তারপর হলো আরো আইটেমের কিছু জিনিসপত্র গুলো রান্না করব। আর আমার লক্ষ্মী বাচ্চারা আমার কথা শুনে যে দেখেন আমার রুমে এসে তারা খেলা করতেছে। আমার না এত ভাল লাগে তাদের এই কিউটনেস। তার আমি যখন যদি বলি যে আমি ব্যস্ত আছি, এখন আমার কাছ থেকে তোমরা দূরে থাকো, তারা সুন্দর করে আমার কাছ থেকে দূরে থাকে। আবার যখন বলি যে আমার কাছে আসো, আমাকে আদর করো, আমার তোমাদেরকে ছাড়া ভাল লাগতেছে না, আবার আমার কাছে চলে আসে। তবে সায়ানটা একটু ডিফারেন্ট। সায়ানটা সারাক্ষণ আমার গায়ে ঘেঁষে থাকতে চায়। আমি জানি না এটা কি তার গুড অভ্যাস না ব্যাড অভ্যাস, যাই হোক সে মা ঘেঁষা বলতে পারেন বেশি। তো তাদের দুষ্টামির সাথে সাথে আমিও তাদের সাথে দুষ্টামি করতে ভালোবাসি, কারণ হলো আমি যদি দুষ্টামি না করি তাহলে হবে কি তাদের শৈশবের গুড একটা মেমোরি ক্রিয়েট হবে না। প্লাস হলো মানে আমরা যেরকম ছোটবেলায় গ্রামে বড় হয়েছি, অনেক বন্ধু বান্ধব ছিল, অনেক কাজিনরা ছিল, কিন্তু এদের তো কেউ নাই। এদের তো আমি ছাড়া আর হলো কয়েকজন হেল্পিং হ্যান্ড ছাড়া তো কেউ নাই। তো সেই জন্য আমি সবসময় চেষ্টা করি তাদের সাথে অনেক ভালো টাইম কাটাইতে। তবে কথা বলতে বলতে এই যে দেখেন সায়ান যারা দুইজন কিউট, একজন টিপ পড়েছে, টিপ ভালো হয় নাই, সেই জন্য ভাই বোনকে আবার টিপ পরিয়ে দিচ্ছে। মানে তাদের ভাই বোনের ভালোবাসা দেখে না আমার একদম মাঝে মধ্যে আমি মুগ্ধ হয়ে যাই। তারপর সবাইকে আবার ডেকে নিয়ে আসলাম যে সায়ান যারা আসো আমরা একসাথে খেতে বসি। তো যারাকে নিয়ে আসলাম, আনার পরে হলো সায়ানকে ডাক দিলাম। সায়ানও টুকটুক টুকটুক করে লক্ষ্মী ছেলের মতো এসে বসে গেল খেতে। তো আমি আর যারা বসে একসাথে খাচ্ছিলাম। এর মাঝখানে জায়ান স্কুল থেকে চলে আসছে। এই যে জায়ান বুড়ো, জায়ানের আজকে স্কুলে হলো নববর্ষের প্রোগ্রাম ছিল। সো তাদের স্কুলে স্টল লেগেছে, আমি জানি না। সো আমি তাকে টাকা দেই নাই, সেই জন্য সে খুব আপসেট হয়ে আমার কাছে বলতেছিল। এর মাঝখানে হেল্পিং হ্যান্ড বলতেছিল দেখেন তো ওর মুখে কি লাইগাছে, ও কি খাইছে। তারপরে জায়ান রাগ হয়ে বলল যে মাম্মা তো টাকা দেয় না, কিন্তু আমার ফ্রেন্ড আমাকে খাবার গিফট করেছে, আমার ফ্রেন্ড নিজে বাই করে আমাকে গিফট করেছে। তারপর আমি সরি বললাম, বললাম যে তোমার ফ্রেন্ডের জন্য আমি স্পেশাল কিছু রান্না করে একদিন পাঠাবো। তারপরে এখানে যারা দেখেন দুষ্টামি করছে একা একা, আর তারা দুই ভাই আলাদা। তো তাদেরকে দেখে জায়ান বলতেছিল যে বাংলাদেশের পতাকা, যেহেতু একজন সবুজ পরেছে একজন লাল পরেছে, তো তাদেরকে বললাম তোমরা রেডি হও, যেহেতু আজকে চৈত্র সংক্রান্তি। সো আমি তোমাদেরকে নিয়ে একটু ঘুরতে যাই, প্লাস হলো তোমাদেরকে একটু খাওয়াবো। তাও যেই কথা সেই কাজ, আমরা বের হয়ে গেলাম। বের হয়ে জায়ানকে বললাম জায়ান তোমার কিন্তু লুকে আর আইসক্রিম খেতে হবে না, আমি তোমাকে আইসক্রিম খেতে দেবো আজকে। এটা বলা মাত্রই আমার ছেলে আমার সাথে দেখেন কি ধরনের দুষ্টামি করতেছে। সো ফাইনালি আমরা চলে আসলাম, এটা হলো সাবুদ্দিন পার্কে। তো এখানে আসার পরে হলো আমরা ভিতরের দিকে যাচ্ছিলাম, আর সবাইকে দেখছিলাম সবাই সুন্দর সুন্দর শাড়ি পরে এসে ফ্রেন্ডদের সাথে ছবি তুলছে, কেউ কেউ ঘুরতে আসছে। তো সায়ান যারা এখানে দাঁড়িয়ে আছে তাদের সাথে আমিও যেয়ে দাঁড়াইলাম। দাঁড়িয়ে বললাম যে আমার একটু ক্ষুধা লাগছে, চলো আমরা একটু কিছু খাই, যেহেতু জায়ানকে বলেছে আইসক্রিম খাওয়াবো সেই জন্য। তো জায়ানের ফেভারিট একটা কুকিজ আছে যেটা জায়ান খুব পছন্দ করে, নর্থেন ক্যাফের। সো চলে আসলাম। সো জায়ানকে বললাম জায়ান কুকিজটা নেই, জায়ান বললো ঠিক আছে মাম্মা নাও। তারপরে এখানে হলো জায়ান আমি সবাই বসে পড়লাম, আর সায়ান দেখেন পানির বোতল নিয়ে মুখে কি করছে, দুষ্ট একটা বুড়ো সায়ান। তারপরে জায়ানের কুকিজ আসা মাত্রই জায়ান কুকিজ খেয়ে ফেলছে। আমি বলছি আমাকে একটু দিবা প্লিজ, সে দিল না। যাই হোক আমারটা আমি মজা করে খেলাম, সাথে আমার যারাও আমার সাথে একটু খেলো। খাওয়ার পরে হলো আমরা হাঁটতে হাঁটতে এখন আবার চলে যাচ্ছি হলো গেটের দিকে। তো আমি ভেবেছিলাম বাসায় চলে যাব, কিন্তু সায়ান হলো যেহেতু খাবার দাবার বেশি খাওয়া হয়ে গেছে না, সেই জন্য সে একটু জিম করতেছে। তো তাকে হেল্প করছে হলো ট্রেনার হিসাবে জায়ান। তারপর হলো তারা জিম করা শেষ হয়ে গেছে, তারা এখন বাস্কেটবল খেলবে, কারণ তারা অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে, তারা অনেক মুটুসুটু হয়ে গেছে। মানে আমার বাচ্চাগুলা খেলা দেখলেই মাথা খারাপ হয়ে যায়। তো সবকিছু মিলে আজকের দিনটা খুবই ভালো গিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ।